হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে রুটি ভাজছি। এটা হচ্ছে নান রুটি। খুব সহজে নরম তুলতুলে নান রুটি কীভাবে বানানো যায় চলেন দেখে নিই। আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ ময়দা নিয়েছি। আমি 6 থেকে 7টা নান রুটি ভাজবো, এর জন্য 5 কাপই যথেষ্ট। এখন আমি এখানে প্রথমে ইস্ট দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ইস্ট দিয়েছি। 5 কাপের জন্য 2 টেবিল চামচ ইস্টই যথেষ্ট। ইস্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে না, এজন্য মেজারমেন্ট করে দিবেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ডানোর 10 টাকা দামের যে গুঁড়া দুধটা থাকে ওইটা দিয়ে দিয়েছি 2টা। এরপর এগুলোকে ভালো করে আমি মেখে নেব। মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি চিনি কম খাই, এর জন্য কম দিয়েছি। তারপর দিয়ে দিলাম টক দই। নান রুটি বানানোর জন্য টক দইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে এরকম একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই ডোটাকে কিন্তু নরম করে তৈরি করতে হবে, না হলে কিন্তু নান রুটিটা নরম হবে না। যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু নান রুটিটা শক্ত হয়ে যাবে, এজন্য খেয়াল রাখতে হবে যাতে ডোটা একটু নরম হয়। এরপর আমি সামান্য তেল নিয়ে ডোটার উপরে মাখিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কী পরিমাণে ফুলে উঠেছে। খুবই সফট আর তুলতুলে হয়েছে। এখন আমি এগুলোকে রুটি আকারে বেলে নেব। খেয়াল রাখতে হবে রুটিগুলো যাতে একটু মোটা হয়। এখন আমি একটা প্যান গরম করে নিয়েছিলাম, এখানে রুটিগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল করে তারপর ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য ঘি দিয়ে দিব। চেষ্টা করবেন ঘিটা দিতে। ঘি দিলে কিন্তু নানের টেস্টটা বেড়ে যাবে। যদি ঘি না থাকে তাহলে তেল দিয়ে ভাজতে পারেন, সমস্যা নেই। আমার রুটি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে, বুঝতে পারছেন কি না জানি না। একে একে সবগুলো রুটি ভেজে নেব। দেখুন কি পরিমাণে সুন্দর ফুটতেছে রুটিগুলো। আর রুটিগুলো কিন্তু খুবই নরম হয়েছিল, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই।